দেখো, আমি বিশ্বাস করি যে মানুষের জীবনে এই দুটো জিনিস হচ্ছে সব থেকে বড় শত্রু। কি কি? একটা হচ্ছে অহংকার, আর আরেকটা হচ্ছে হিংসে। এই দুটো জিনিস না, মানে আমাদের সবার ভেতরেই কিছু না কিছু ভাবে ঢুকে যায়। কারণ এই সমাজে যখন আমরা থাকি, এই সমাজে আমাদের মধ্যে এত কম্পিটিশনের ব্যাপার থাকে। একে হারাতে হবে, ওকে ছোট করতে হবে, ওর থেকে উপরে যেতে হবে। এই জিনিসগুলো আমাদের মধ্যে এই অহংকার আর হিংসেটা তৈরি করে। আর এই অহংকার আর হিংসের থেকে যদি তুমি বাঁচতে পারো, যদি তুমি বুঝতে পারো যে তুমি অ্যাকচুয়ালি কিছুই নও, ইউ আর নাথিং, তোমার অহংকার করার কোনো কারণই নেই, আর তোমার অন্যকে দেখে হিংসে করারও কোনো কারণ নেই। তুমি যদি এই জিনিসটাকে খুব লজিক্যালি এবং প্র্যাকটিক্যালি যদি এটাকে বুঝতে পারো, বিশ্বাস করো তোমার লাইফ পাল্টে যাবে। তার কারণ এই অহংকার আর হিংসেই আমাদের সাকসেসফুল হতে দেয় না, আমাদের সাকসেসের মধ্যে বাধা দেয়, আমাদের মনের ভেতরে অশান্তি ক্রিয়েট করে। আর এই জিনিসটা বেশিরভাগ লোকেদের মধ্যেই আছে, তারা প্রকাশ করে না, কিন্তু ভেতরে ভেতরে আছে। এটার থেকে লড়তে হবে, এটাকে ঠিক করতে হবে। তা আজকে এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, এই ভিডিওটাকে শেষ অবধি দেখো, আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। এটা একটা ডিসকাশন, যত আমরা ডিসকাস করব অত আমরা শিখবো। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে তোমাদের কি মতামত, তোমরা এটাকে কিভাবে ডিল করো আমার সাথে অবশ্যই শেয়ার করতে পারো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। দেখো, এই ভিডিওটি শুরু করবার আগে আমি নিজের একটা কথা তোমাদের বলতে চাই। দেখো, আজকের এই ডেটে যেহেতু আমার এই চ্যানেলটা অনেক লোকেরা দেখে, এই যে সাথে সুমন্তর যে ফ্যামিলিটা আছে এটা অনেক বড় হয়ে গেছে, প্রায় 1 লক্ষর বেশি এখন সাবস্ক্রাইবার্সরা আছে। সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকেও প্রচুর লোকেরা ফলো করে। তো যার ফলে এখন কি হয়েছে যে এই ভেবে নাও আমি কোনো সময় কোথাও যাচ্ছি, কেউ আমাকে চিনতে পারলো, তো সে আসে, এসে বলে যে দাদা তোমার ভিডিওস দেখি, তোমাকে ফলো করি, ভালো লাগে। তো অনেকজনই চিনতে পারে, কিন্তু এতে আমার কি কন্ট্রিবিউশন? মানে এই যে আমাকে চিনতে পারে বা তারা যখন আমাকে দেখে, বা আমি যখন অনেকজনকে রিপ্লাই দিই, তখন তারা বলে আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আপনি রিপ্লাই দেবেন। কিন্তু এটা আমি কোনো বড় কিছু নিজেকে খুব মহান দেখানোর জন্য বলছি না, কিন্তু আমি এটা সত্যি ভাবি যে এতে আমার কি কন্ট্রিবিউশন। মানে আজকে তোমরা আমাকে দেখো, আমাকে রাস্তায় অনেকজন চিনতে পারো, চিনলে আমার কাছে আসো, আমার সাথে কথা বলো, এতে এমন কি বড় ব্যাপার আছে? মানে এটাতে আমার কি কন্ট্রিবিউশন? আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা ওটাকে দেখেছো, আমার কথাগুলোকে তোমরা পছন্দ করেছো, করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, কমেন্ট করে আমাকে মোটিভেট করেছো। উল্টা দেখতে গেলে কিন্তু আমি তোমাদের ফ্যান। আমি নিজে ভিডিওতে অনেকবার বলেছি যে তোমরা ছিলে বলেই আমি বেঁচেছি। আমাকে অনেকজন বলে যে সত্যি সাথে সুমন্ত আছে, বাট আমি এটাও বিশ্বাস করি যে সুমন্তর সাথেও তোমরা ছিলে বলেই কিন্তু সাথে সুমন্ত এখানে আসতে পেরেছে। তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করতে, আমাকে যদি সাপোর্ট না করতে, খালি সাবস্ক্রিপশনের ব্যাপার না, আমাকে তোমরা যেভাবে কমেন্ট করে যেভাবে সাপোর্ট করেছো, এটা না থাকলে তো আমি কিছুই না, তাই না? তা আমারও তোমাকে প্রয়োজন, তোমারও আমাকে প্রয়োজন। আর দেখতে গেলে প্রয়োজনেরও ব্যাপার না, আমার কাছ থেকে তোমরা কিছু শেখো, তোমাদের কাছ থেকে আমরা কিছু শিখি। এটার মধ্যে অহংকারের কি আছে? আমি কে? কিছুই না। যেটা ঈশ্বর আমাকে শিখেছে সেটা আমি তোমাদের বলছি, এবং তোমাদের কাছ থেকেও কিছু যেটা তোমাদের ঈশ্বর শিখেছে আমি ওখান থেকে শিখতে পারছি। এটা বোথ সাইড চলছে। কিন্তু তো আমার এখানে কোনো কন্ট্রিবিউশনই নেই দেখতে গেলে, তাই না? এটাকে এবার আরো ডিটেলে বোঝানোর চেষ্টা করছি। মনোবিজ্ঞানীরা এটা বলে যে একটা মানুষের অস্তিত্ব, ওদের যে সম্পূর্ণ, ওদের যে একটা মানুষের যে একটা জীবন, তার পুরো যে অস্তিত্বটা আছে, তার যে পার্সোনালিটিটা আছে, তার সম্পূর্ণ যে একটা মানুষ, এটার মধ্যে দুটো জিনিসের কন্ট্রিবিউশন আছে। এই দুটো জিনিস নিয়ে একটা মানুষের পুরো ব্যক্তিত্বটা তৈরি হয়।
সেটা কি? একটা হচ্ছে জেনেটিক্স, তাদের জেনেটিক্স, আর আরেকটা হচ্ছে এনভায়রনমেন্ট। এটাকে একটু ভালো করে বোঝো। এই অহংকারটাকে শেষ করতে গেলে তোমাকে লজিক্যালি বুঝতে হবে এই অহংকার আর হিংসে, এটাকে এই অন্যদের দেখে হিংসে হয়, এটাকে শেষ করতে গেলে আগে এটার গোড়াটাকে জানতে হবে যে কেন এটা আমার ভেতরে আসছে, কেন আমার অহংকার হচ্ছে। তো এটাকে বোঝার জন্য এটাকে এইভাবে দেখতে হবে যে মানুষের একটা ব্যক্তিত্ব তৈরি হওয়ার জন্য তার কন্ট্রিবিউশন থাকে জেনেটিক্সের আর এনভায়রনমেন্টে। এবার এই জেনেটিক্স ব্যাপারটা কি, যেরকম আমাকে যেরকমই দেখতে, আমাকে দেখতে একটা অ্যাভারেজ মানুষের মতন, আমি খুব কোনো বড় হিরোর মতন দেখতে না, সাধারণ মানুষ, ঠিকঠাক চুলটুল আছে, মোটামুটি নিজেকে সেট করে বসে গেছি, তাই না? তো এতে আমার তো কোনো কন্ট্রিবিউশন নেই। মানে আমি তো জন্ম হওয়ার আগে ডিসাইড করি আমার মাথায় খুব ঘন চুল হবে, আমার বডিটা খুব ভালো হবে, আমাকে দেখতে ফর্সা হবে, আমি একটু বেশি লম্বা হব। এটা তো আমার কোনো কন্ট্রিবিউশন নেই। তুমি কি তোমার হাইটটাকে নিজের থেকে বাড়াতে পারবে? বাড়াতে পারবে না। তোমার চুলের স্ট্রাকচার, মুখের স্ট্রাকচার, নাক, চোখ, বড় ছোট, এগুলো কি তুমি সেট করতে পারবে? এটাতে তোমার কোনো অহংকারের ব্যাপার নেই, তোমার এখানে কিছু করার নেই। তোমার জেনেটিক্সে তোমার কোনো কন্ট্রোল নেই। তোমার হাইট, তোমার লুকস, অনেকজন থাকে না তাদের নিজের লুকসের মধ্যে অটোমেটিকলি তাদের ভেতর থেকে একটা অহংকার চলে আসে। আমি তাদের খারাপ বলছি না, এটা একটা চলে আসে। কিন্তু এটা বুঝতে হবে যে এখানে আমার কিন্তু কোনো কন্ট্রিবিউশন নেই যে আমাকে দেখতে এরকম, সেটা ভালো দেখতে হোক, যেরকমই দেখতে হোক, কোনো কন্ট্রিবিউশন নেই, জিরো কন্ট্রিবিউশন। তো এটা হচ্ছে জেনেটিক্স। যার যেরকম জেনেটিক্স, এই জেনেটিক্সগুলো তুমি তোমার কর্মের অনুযায়ী পাবে। আগের জন্মে যা কর্ম করেছো সেটার অ্যাকর্ডিং তোমাকে দেয়া হচ্ছে। তো এখানে তোমার নিজের থেকে কোনো কন্ট্রিবিউশন তুমি নিজের থেকে সেট করে আসোনি যে আমি এটা এরকম চাই, ওরকম চাই, ওরকম ভাবে হয়। তো এখানে কোনো কন্ট্রিবিউশন নেই, এখানে অহংকারের কোনো ব্যাপার নেই। আর যেটা আমি আমারও এক্সাম্পল দিই, তুমি নিজের লাইফে ভেবে নাও খুব সাকসেসফুল, সেখানেও তোমার কোনো, সে যদি তুমি দেখো খুব ডিপলি, তুমি কিন্তু একা সেটাকে তুমি করনি, 10টা মানুষ তোমার জীবনে আছে বলে সেটা হয়েছে। এখানে আসছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টটা কি? তোমার পরিস্থিতি, তুমি কোন পরিবেশে বড় হয়েছো, এটা খুব ম্যাটার করে। আজকে ভেবে নাও, তুমি একটা উদাহরণ দিচ্ছি, আমার একটা বন্ধু বেশ ভালো আইটি সেক্টরে কাজ করে, ইঞ্জিনিয়ার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো টাকা রোজগার করছে, গাড়ি বাড়ি সব আছে। এবার আমিও হার্ডওয়ার্কিং, ও হার্ডওয়ার্কিং। এক তো আমাদের কর্মাজ আলাদা আলাদা, ওর কর্ম আলাদা, আমার কর্ম আলাদা, সেটার অ্যাকর্ডিং আমরা পাচ্ছি। এই টপিকটাকে আমি এখন সাইডে রাখছি। এটা তো বোঝার জন্য তোমাকে অনেকটাই স্পিরিচুয়াল হতে হবে, এটার উপরে আমি অনেক ভিডিওস বানিয়েওছি। তো আপাতত যেটা আমি কথা বলছি, ফর এক্সাম্পল যদি আমি লজিক্যালি যদি দেখি, প্র্যাকটিক্যালি দেখি, দেখো ও ইঞ্জিনিয়ার, ঠিক আছে, আমরা দুজনে একসাথেই বড় হয়েছি, ও ইঞ্জিনিয়ার হয়েছে, আমি এমনি সাধারণ কিছু একটা কাজ করছি। কিন্তু ওর ইঞ্জিনিয়ারিং হতে বা ও যে ইঞ্জিনিয়ার হয়েছে, এতে কি ওর কন্ট্রিবিউশন পুরোটা? না। আজকে ও এরকম একটা পরিবারে জন্মেছে যেখানে মা বাবার এই ক্ষমতাটা ছিল ওকে ইঞ্জিনিয়ার বানানোর। মা বাবা কাজ করেছে, ওর মা বাবা ওকে সেই জিনিসগুলো শিখিয়েছে, পড়াশোনার দিকে আগ্রহ করেছে, তাকে একটা সেরকম অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে দিয়েছে। আমার মা বাবাও হয়তো করেছে, সেরকমই করেছে, কিন্তু আমার বাবার হয়তো অতটা ক্ষমতা ছিল না যে আমাকে এত টাকা দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়াবে। এটা তো আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলছি, ইঞ্জিনিয়ারিং পড়তে অনেক টাকা লাগে। কোনো কোনো মা বাবারা সেইভাবে করে, দিন রাত খেটে তার বাচ্চাকে তৈরি করে, কেউ কেউ তার পারে না, অত টাকা তারা দিতে পারে না, তাই না? আর যদি ভেবে নাও একটা সাধারণ ঘরের ছেলে, আমি একটা খুব ছোট ঘরের ছেলে, আমার মা বাবা আমাকে টাকা পয়সা খরচ করে আমাকে MBA করালো, তো সেখানেও তো আমার মা বাবার কন্ট্রিবিউশনটা আছে। মা বাবা আমাকে সেই টাকাটা দিয়েছে, সেই পরিবেশটা দিয়েছে বলে না আমি ওটা হতে পেরেছি। তাহলে সেই হিসেবে দেখতে গেলে আমার জীবনে কন্ট্রিবিউশন আমার মা বাবার। এবার আমার বাবা এতটা টাকা আমাকে দিল কি করে? তার মানে বাবা কোনো একটা চাকরি করে, সেই চাকরির যোগ্যতা, সেই চাকরিটা পেতে তার মা বাবা তাকে সাহায্য করেছে। বেসিক্যালি মানুষ কিন্তু মানুষকে সাহায্য করে, যেটা আমি বললাম যে আমরা সবাই কিন্তু একে অপরকে আমরা হেল্প করি। তাহলে এখানে অহংকারের ব্যাপারটা কোথার থেকে আসছে, বা হিংসের ব্যাপারটাও বা কেন আসছে? এটা ওর জীবন, হিংসা করা তো কিছু না, ওর এরকম ছিল বলে ও সেটাকে পেয়েছে। হার্ডওয়ার্ক আমিও করছি, তুমিও হার্ডওয়ার্ক করো, হিংসের তো কোনো ব্যাপার নেই। তুমি তো ওর হার্ডওয়ার্কটা ছিনিয়ে নিজেরটা এগিয়ে নিয়ে যেতে পারবে না, তাহলে হিংসেরও কোনো ব্যাপার নেই, অহংকারও কোনো ব্যাপার নেই। বিকজ
এটা তো আমি নিজের থেকে কিছু করতে পারছি না, আমাকে সবসময় কারোর না কারোর প্রয়োজন মনে হচ্ছে। দেখবে এটা আমাদের মধ্যে অটোমেটিকলি চলে আসে, আমি তোর চেয়ে বেশি টাকা রোজগার করি, আমার একটা আলাদা অ্যাটিটিউড থাকে, আমার আলাদা অ্যাটিটিউডে থাকি। এই অ্যাটিটিউডটা হঠাৎ করে আমার ভেতরে আসতে শুরু করেছে, বিকজ আমি অনেক উপরে চড়ছি, অনেক রাইজ করছি, কিন্তু এতে কিন্তু আমার কন্ট্রিবিউশন দেখতে গেলে কিন্তু কিছুই না। আমার আগের জন্মের কর্ম, অ্যাট দি সেম টাইম আমাকে কিছু লোকেরা হেল্প করছে, সব সময় কিছু না কিছু লোকেরা হেল্প করছে, যারা তোমাকে পুশ করে উপরে নিয়ে যাচ্ছে। আবার অনেক সময় তুই পড়েও যেতে পারো, অনেক কিছু হয়ে যেতে পারে, রাত মানুষের জীবন পাল্টে যায়। এরকম অনেকজনকে দেখেছি তারা অহংকারে অনেকটা উপরে গেছে, তারপরে খুব বাজেভাবে পড়ে সব শেষ হয়ে গেছে। তো অহংকার যদি ভেতর আসে তাহলে বুঝে নেবে তোমার অহংকার করার কোনো কারণ নেই, বিকজ তোমার এখানে কোনো কন্ট্রিবিউশনই নেই। না তোমার সৌন্দর্য, তোমার লুকসে তোমার কোনো কন্ট্রিবিউশন আছে, না তুমি তোমার জীবনে যে এগিয়ে যাচ্ছ সেখানে যদি তুমি প্র্যাকটিক্যালি দেখো তোমাকে 10টা মানুষ সেখানে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে তুমি যাচ্ছ। আজকে তুমি একটা কোম্পানিতে কাজ করো, ওখানে তুমি হার্ডওয়ার্ক করছো, তোমার বস তোমার কাজে অনেক খুশি হয়েছে, তোমাকে প্রমোশন দিয়ে দিয়েছে। তোমার একটা বন্ধু একটা কোম্পানিতে কাজ করো, ও অতটাই হার্ডওয়ার্ক করছে, কিন্তু ওর বসটা এতটাই শয়তান যে ওকে আর প্রমোশনটা দিচ্ছে না। এবার তোমরা যে দেখা করছো, ও তোমাকে দেখে জ্বলছে যে দেখ কত সাকসেসফুল হয়ে গেল। কেন? তুমিও হার্ডওয়ার্ক করছো, ও হার্ডওয়ার্ক করছে, তোমারও দিন একদিন আসবে, বিকজ এটা তো কর্মের ব্যাপার, সবার নিজের নিজের কর্মের অ্যাকর্ডিং তারা সবকিছু পায়। এখানে হিংসে রাগ কিছুই করার কোনো ব্যাপার নেই, কিছুই না। এই যে আমরা সবাই চিনি অরিজিৎ সিংকে, আমি অরিজিৎ সিংকে তো চিনি না, কিন্তু যতটা আমরা দেখেছি, আমরা সবাই তাকে দেখি, তার গান শুনি, তার জীবনটা কিন্তু সত্যি সাদামাটা আমি নোটিস করেছি, মানে আমরা সবাই নোটিস করেছি, আমরা সবাই জানি সে এত বড় সিঙ্গার, কিন্তু তার পুরো ধ্যানটা তার সিঙ্গিং এর উপরে, যে আমি কি করে ভালো গান করব, কিভাবে এই করবো। সে একটা ইন্টারভিউতে বলেছে যে আমি নিজের গলাটাকে লিটারালি ভেঙেছি, তৈরি করেছি, চেঞ্জ করেছি। ও যখন সেই ফেম গুরুকুলে এসেছিল তখন তার আওয়াজ অন্যরকম ছিল। তো তার ফোকাসটা হচ্ছে ওখানে, আমাদের ফোকাস রাখতে হবে আমাদের কর্মের উপরে। অহংকারের কোনো ব্যাপারই নেই, অহংকার করে কি হবে? আমার এখানে কোনো কোনো কন্ট্রিবিউশনই নেই। অহংকার সেটা নিয়ে করো যেটা নিয়ে তুমি নিজের থেকে কিছু করে ওই করছো, এখানে তোমার 10টা লোকের সাহায্য নিয়ে তোমাকে করতে হয়েছে, তাই অহংকারের কোনো ব্যাপার নেই। আর যদি অন্য কেউ সাকসেস পায় তাহলে সেটা দেখে হিংসে করারও কোনো ব্যাপার নেই, কেন সে তার লাইফে কিছু পরিস্থিতির জন্য কিন্তু সেটা সে পেয়েছে। এইভাবে সেটাকে দেখো, তার পরিস্থিতিটা ওরকম ছিল। সবাই বিদেশ যেতে পারে না, আমার 2টো বন্ধু বিদেশ গেছে, তার মা বাবার কাছে এই ক্ষমতাটা ছিল তাই সে বিদেশ, তার তো কোনো বড় ব্যাপার নেই এখানে। নিশ্চয়ই আমরা যখন হার্ডওয়ার্ক করি আমাদের নিজস্ব একটা দাম থাকে, যে না আমি এটাকে খেটে এটাকে পেয়েছি। নিশ্চয়ই তুমি খেটেছো, কিন্তু এই খাটার মধ্যে অহংকারটা এই জন্য আসা উচিত না, বিকজ তোমার একার কন্ট্রিবিউশন ছিল না। এই ভেবে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা আমি একা বানাচ্ছি, আমি বলছি সবই ঠিক কথা, কিন্তু এটাকে যে আপলোড করছে বা এটাকে যে এডিট করা হচ্ছে, এখানেও তো আমার বন্ধু সেখানে আছে আমার সাথে। ও আমাকে ইউটিউবের ব্যাপারে বলেছিল অনেক বছর আগে যে এরকম হয়, আমরা ভিডিওস বানাতে পারি, তো আমরা প্রচুর কাজ একসাথে করেছি, তাই না? তো সবাই একে অপরের সাথে রিলেটেড, সবাই সবার জীবনের কিছু না কিছু রোল প্লে করে। তুমি একা কিন্তু কিছুই করনি, তাই তোমার কোনো রাগ, হিংসে, অহংকার এই জিনিসটা হওয়ারই কোনো কথা না। সরি, রাগটা না, আমি হিংসে আর অহংকারের কথা বলছি। কোনো হিংসে বা অহংকার হওয়ার কিন্তু কোনো কারণ নেই, বিকজ তোমার কিছুই না। তুমি যখন যাবে এই পৃথিবীটা ছেড়ে, তুমি সবকিছু রেখে দিয়ে চলে যাবে, তুমি আর কেউ না। যেদিন তুমি অফ হবে সবকিছুই শেষ, তোমার এই গাড়ি বাড়ি তোমার সব কিছু এখানে তুমি রেখে দিয়ে তোমাকে ঈশ্বরের হাত ধরে চলে যেতে হবে। মনে রাখবে যে তুমি কিছুই নিয়ে কিন্তু আসোনি। আমরা কিন্তু এই অহংকার আর হিংসে নিয়ে আসি না, এখানে এসে আমাদের তৈরি হতে থাকে লোকেদের দেখে দেখে দেখে। এগুলো সব তোমাকে রেখে দিয়ে যেতে হবে। তুমি যদি আজকে অনেক বড় লোক হয়ে থাকো, তোমাকে সব, তুমি যেদিন পৃথিবীর থেকে যাবে তারপরেই তুমি, দ্য মোমেন্ট তুমি এই বডিটাকে ছাড়বে, তুমি রিয়েলাইজ করবে আমার তো সব চলে গেল, আমি কিছুই না। তুমি কিছুই না, অ্যাকচুয়ালি তুমি আমরা কিছুই না, উই আর জাস্ট নাথিং। এটা যেদিন বুঝে নেবে তুমি একদম সিম্পল হয়ে যাবে, তোমার লাইফটা খুব সিম্পল হয়ে যাবে। আর যেদিন তোমার লাইফ সিম্পল হবে, তুমি তোমার লাইফে অনেক কিছু ভালো জিনিস দেখতে পাবে, সুখে শান্তিতে থাকতে পারবে। তো আমি জানি না কতটা নিজের কথা বোঝাতে পেরেছি, কিন্তু চেষ্টা করবে এইভাবে জিনিসগুলোকে বোঝার। এতে
এই জিনিস মানে এইভাবে এই মাইন্ডসেটের সাথে জিনিসগুলোকে দেখার চেষ্টা করবে। এই অহংকার হিংসে যতদিন তোমার জীবনে থাকবে তুমি তোমার লাইফে সাকসেস পাবে না। আর গাড়ি পয়সা টাকা দিয়ে সাকসেস গোনা যায় না। সাকসেস হয় তখন যখন তোমার মনের শান্তি থাকবে। আর সেই শান্তি পেতে গেলে তোমাকে এই জিনিসগুলোকে ত্যাগ করতে হবে, ছাড়তে হবে। তো আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত। পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং সবাই ভালো থেকো।